Eso es, linda. ঠিক এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা এমিলিয়ানো মার্তিনেজ। দলে লিওনেল মেসি থাকার পরও এমন মন্তব্য অবশ্যই ধৃষ্টতার শামিল। তবে যদি ম্যাচে ইম্প্যাক্টের কথা বিবেচনা করা হয়, একজন এন্টি আর্জেন্টাইনও এমন বক্তব্য মেনে নেবেন নির্দ্বিধায়। বলতে দ্বিধা নেই, এমির জন্যই ৩৬ বছর পর আর্জেন্টিনার গায়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা। দিবু মার্তিনেজ আছেন বলে ওরা এখনও টিকে আছে কোপায়, ঠিক যেভাবে গেল আসরেও দুর্দান্ত পারফর্ম করে আলবি সেলেস্তেদের করেছিলেন চ্যাম্পিয়ন। আরও একটা আসরে চলছে তার দুটি ছড়ানো পারফরম্যান্স। ৩৭ বছর বয়সে অনেক কিছুই এখন আর আগের মতো হচ্ছে না লিটল ম্যাজিশিয়ানের। পেনাল্টি মিসের খেসারত হয়তোবা বিশ্ব সেরাকে গুনতে হতো মহাদেশীয় এই আসর থেকে বিদায়ের মধ্য দিয়ে। এমিলিয়ানো মার্তিনেজের জন্যই আরও একবার কোপা আমেরিকার মাঠে নামা হবে লিওনেল মেসির। আরও এক ধাপ বাকি আছে। আমরা ব্যাপকভাবে ভুগেছি দুর্দান্ত একটা প্রতিপক্ষের বিপক্ষে, তারপরও আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে বলবো এমিলিয়ানো মার্তিনেজের কথা। এই মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষক সে। শীর্ষ চারে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে আর্জেন্টিনা। কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়েই এবারের কোপা আমেরিকা মিশন শুরু করে স্ক্যালোনি বাহিনী। তবে এই ম্যাচটা নিশ্চিতভাবেই আগের মতো এতটা সহজ হওয়ার কথা নয়। ভেনেজুয়েলাকে হারিয়ে শীর্ষ চার নিশ্চিত করে সে বার্তাই দিয়ে রেখেছে উত্তর আমেরিকার দেশটি। অবশ্য প্রতিপক্ষ নিয়ে না ভেবে আর্জেন্টিনাকে বেশি ভাবতে হচ্ছে নিজেদের পারফরমেন্স নিয়ে। এখন পর্যন্ত স্বরূপে ফিরতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসি সহ অধিকাংশ ফুটবলাররা অফ ফর্মে। তাদের ছন্দহীন পারফরমেন্সে ছন্দ আনার চ্যালেঞ্জটাই এখন সবচেয়ে বড় স্ক্যালোনির জন্য। এস এম ইকবাল, সময় সংবাদ।